আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার আগামী ফেব্রুয়ারির 18 তারিখ থেকে মাস্টার্স ফাইনালের পরীক্ষা। আসলে সেটা জানানোর জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাচ্ছি না, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে আমার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচিত আপদ দুর্যোগ সংক্রান্ত বিশেষ পরিস্থিতি সমীক্ষা, ভূগোল ও পরিবেশ বিভাগের এটি একটি বিষয়। এখানে আছে সড়ক দুর্ঘটনা একটি মানব সৃষ্ট দুর্যোগ, এটি ব্যাখ্যা করো। এখানে বলা হয়েছে, আপনারা অবশ্য স্ক্রিনেও এটি দেখতে পাচ্ছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2015 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 21,000-এর বেশি মানুষ মারা যায়। তবে বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির হিসেবে একই বছরে যাত্রী কল্যাণ সমিতি যারা, তারা এটাকে একটু চিপ করছে, কমায় রাখছে। বছরে এই সংখ্যা 8,500। তারা মূলত সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে। আর সরকারি হিসেবে দেখেন, সরকারি যে হিসাব সেটা আরও চিপ করছে, আরও কমায় নিয়ে আসে। এটা বলছে কত, সরকারি হিসেবে প্রাণহানির সংখ্যা মাত্র 2,376 জন। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2015 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলছে যে বাংলাদেশের সড়ক প্রতি বছর 2015 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় প্রতি বছর মারা যায় 21,000 যারা রাস্তায় চলাফেরা করে, সেটা গাড়ি চালক হোক, সিএনজি চালক হোক, বাইক চালক হোক, অথবা পথযাত্রী হোক। 21,000-এর বেশি মানুষ মারা যায়। আর যাত্রী কল্যাণ সমিতি যারা, তারা এটাকে কমায়ে অর্ধেকে নিয়ে আসছে, সেটা হচ্ছে 8,500 ব্যক্তি মারা যায়। আর সরকারি হিসাবে এটা আরও কমায় নিয়ে আসছে। সরকারি হিসাবে হচ্ছে যে প্রাণহানির সংখ্যা মাত্র 2,376 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত বছরের গবেষণায় বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দিক দিয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান 7ম। এটা অবশ্য একটা স্বস্তির বিষয় যে আমরা এশিয়া মহাদেশে 7 নম্বরে রয়েছে। তার মানে আমাদের উপরে আরও 6টা দেশ রয়েছে যারা প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক বেশি পরিমাণে প্রাণ হারায়। বাংলাদেশের উপরে আছে চীন। চীনের জনসংখ্যা বেশি থাকবেই। তারপরে আছে ভারত। ভারতের জনসংখ্যাও চীনের কাছাকাছি, হয়তো 10-20 কোটি কম বেশি। এরপরে আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জনসংখ্যা বাংলাদেশের চাইতে বেশি। এরপরে আছে পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তার মানে বাংলাদেশের উপরে আছে চীন। বাংলাদেশ যদি সাথে থাকে তাহলে হচ্ছে 6 নম্বরে আছে চীন, তারপরে আছে ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম। এই হচ্ছে ব্যাপার। তো এই পর্যন্তই।